বর্তমান সময়ে ফেসবুক আমাদের জন্য খুবই দরকার, কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছে যে ফেসবুক অনেক সময় হ্যাক হয়ে যায়। ফেসবুকের যে আমাদের সিকিউরিটিটা সেটা অন্যের কাছে চলে যায়। তো আমরা কোনোভাবে এটা সেফলিভাবে রাখতে পারি না। আমরা যদি অন্যজনেরটায় যদি কোনো সময় অনেকে আছে আমাদের আইডিগুলো হ্যাক করে তারা তাদের মোবাইল ইউজ করতেছে, বিভিন্ন সময় আমাদেরকে হেনস্থ করতেছে। তো আপনাদেরকে আমি এমন একটা ট্রিক্স শেখাবো এবং কেমন একটা ট্রিক্স বলে দেবো ফেসবুকের মধ্যে, যে আপনি অথবা কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কারো মোবাইলে যদি লগ ইন করতে চায়, আপনি যে নাম্বার অথবা যে ইমেল দিয়ে যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেল অথবা নাম্বারের মধ্যে সে ওটিপি কোড ছাড়া সে অন্য কোনো ডিভাইস অন্য কোনো মোবাইলে কোনো সময় সে লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলেই তার ওই কোডটা লাগবে। তো তার জন্য আপনাদেরকে একটি সেটিংস করতে হবে এবং কি সেখানে যে আপনার ভেরিফাইড করতে হবে। তো এগুলো আপনারা কিভাবে করবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ সিস্টেম দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে একটা ক্লিক করে দিন এবং পাশের যে বেল আইকনটা তো সেখানে একটা ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিন এবং কি পাশের যে বেল আইকনটা সেটাও একটা ক্লিক করে দিন এবং কি ভিডিওর নিচে দেখতে পারবেন একটা কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে একবার করে কমেন্ট করে যাবেন। তো তার জন্য প্রথমেই যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যা আছে, তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর ওই উপরে যে দেখতে পাচ্ছেন 3 লাইনস, এই 3 লাইনসের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি 3 লাইনসের উপরে ক্লিক করে দিলাম। 3 লাইনসের উপরে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড শর্টকাট, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেসটা আসবে। আসার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এইখানে আপনার নাম্বারটি, এখানে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা তারাই হাইড করে দিয়েছে। তো এই নাম্বারে আপনার প্রথমে কোডটা চলে যাবে, 6 ডিজিটের অথবা 4 ডিজিটের কোডটা যাবে। তো সেই কোডটা আপনাকে এই বক্সে বসাতে হবে। তো এইখানে সেই কোডটি বসিয়ে দিলাম। তো আমি এখানে একটি কোড বসিয়ে দিলাম। তো কোডটা বসিয়ে দেওয়ার পর 6 ডিজিটের কোড আসবে অথবা 4 ডিজিটের কোড আসবে। যদি কোড না আসে আপনার মোবাইলে, আবার এখানে রিসেন্ট কোডে ক্লিক করলে আবার সেই কোডটি চলে যাবে। তারপরে নিচে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং কি আপনি অথবা কেউ যদি অন্য কোনো ডিভাইসে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চায়, তাহলে সে লগ ইন করতে গেলে আপনার এই নাম্বারে, আপনার যে নাম্বার দিয়ে আপনি এটা খুলেছেন সেই নাম্বারে আপনার ভেরিফিকেশন কোডটা লাগবে, তাছাড়া সে লগ ইন করতে পারবে না। তো এইভাবে আপনার খুব সহজে আপনার অ্যাকাউন্টকে সেভ করে রাখতে পারেন। তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, প্লিজ সেখানে একটা ক্লিক করে দিন।